গোলমাল ছিল পরে বাচ্চারা বললো বলো কথা বাড়ি বাড়ি গোলমাল অনেকে বাইঙ্গা যাওয়ার দরকার। পরে আমি বললাম ঠিক আছে তোরা বাইঙ্গা গেলাম। পরে ঘরের ভিতরে নিয়ে দরবারে নিয়ে দরবারের পাহাড়ে তালা লাগায় মনে করেন আমার বাড়ি আমার ছোট ভাই আমার ভাবি আমার ছোট ভাইয়ের বউ অনেকজন আছে বাগল 3 জন বাগল আছে আমি আছি এখানে বাড়ি এরা দিতেছে না এরকম আমরা পাইম। পরে এই যাত্রা আমি নাই না আমরা পাইছি 150 টাকা। পরে সকালে এরা কুড়া মোড়া বাইরে দেখে জিজ্ঞেস তারা মানছে হয়তো মানছি বয়সে মানে না বাইরে গেছে সকালে পায়না করো কি গো আগে কইছে তোরার জায়গা অনেক মাটি না সাহেব বুড়া মানুষ না তাই পায়না করতে না ওই বাইরে গুইয়া লইলে বেড়েছে ফিরে যাওয়ার তুন বলে দু ওই তার লইয়া দরবার হয়েছে বড় লাইটারা আমার ডাক্তার সব কেউ কাহা পরিবার একটা ইয়া হয়েছে অনেকটা তোমরা বয়া ভাঙ্গা লাই। আমি বলি কই ভাঙবো ঘরের ভিতরে ঘরের ভিতরে গেছে বাদে আমি বলে এক কাম কর তোরা কথা বললে আমরা কইতাম না। পরে এরা কইতাছে ঘরে শেষ কথা মেয়ের নম্বর কইতা কাহা তুমি কি করো আমি বললাম আমি কথা বললে তোরা কইতাছে না কইলো এই কথা বলে 8টা কইতাছে কেউ না আমরা কথা কই আমি কবি দেয় এই কথা কই ওই আমি মেয়ের নম্বর আমার 8টার মাঝে গিয়া বাইরে মারছে আমি বলে কবিরে গিয়া দেখুন আমার একদম আমার মেয়ে আঘাত করছে আর জোরদার দিয়া এমন ফিরাই না ফিরা মনে আমরা ইয়ে আছে ভিডিও করা ভিডিও আমরা দেখে 1 নম্বর হচ্ছে মিরাজ কবিরের ভৌতির নাম কি রবিন এবার হচ্ছে ফুকন কাজী ফুকনের বউ এবার কবিরের বউ এবার মজিবরের বউ এবার আবেদ আলীর প্রতি আমার নাম কাজে হেলাম আমি তো বাড়ির বাজার 5 সপ্তাহ নামাজ করি আজান দিই মসজিদে খাওয়া করছি আমি এই বাড়িটা আমার বাতি দেয় আমার বাইরের ঘরে মিরাজ মেম্বার হ্যাঁ বাতি যা জায়গা 150 টাকা আমরা পাইছি। আমরা কেউ বাড়ি ছিলাম না আমাদের বাপ চাচার উপরে অনেক আগ্রহ হয়েছিল। হ্যাঁ একটু জমি নিয়ে ঝামেলা হয়েছিল তখন বেশি না একটু অল্প জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল তখন আপনার মহিলারা এরা সবচেয়ে কাজ করছিল মহিলার কারণে ঝগড়া হয়েছে। বাসায় কেউ ছিল না শুধু আমার 3 চাচা ছিল আর একটা ভাইয়া ছিল। ওরা কথা কাটাকাটি করার পর রাতে বাড়ি যত ময়মুরবি আসে আমাদের এলাকার তারা বসে বড়কে তারা নিজ করে যার সাথে কথা কাটাকাটি হয়েছে তার রুমের ভিতরে আমরা বসে বাপসা গিয়া বসার পর ওরা কথা কাটাকাটি কিছু কথা কাটাকাটির পর ওরা নিজেরা প্রস্তুতি নিয়ে আগে থেকে প্রস্তুতি রাখছিল। ওরা আমার বাচ্চাদের উপরে আক্রমণ করেছে। আমরা ভাই কেউ বাড়িতে ছিলাম না আমার ভাইয়াগুলো সব বাইরে আমি ছিলাম উপস্থিত ছিলাম না আমি ঢাকা ছিলাম। এখন আমার বর্তমানে আমার আপু শনিবার মেডিকেল ভর্তি আমার ছোট চাচু আপনার ভাগলপুর ভর্তি আমার বড় আম্মা যিনি উনি কলিয়ারচর মেডিকেল ভর্তি আমার একটা ভাবি আছে উনি অসুস্থ কলিয়ারচর মেডিকেল ভর্তি। ওদের ভিডিও আছে আমার কাছে ফুটেজ আছে আর আমাদের লোকের যে অবস্থা অনেক খারাপ অবস্থা। এখন আমরা সুস্থ বিচার চাই আইনের কাছে গেছি আইন কিছু পাইতেছি না। আইন বলতেছে হ্যাঁ অভিযোগ করা হয়েছে তারা বলছে